আচ্ছা, একটা প্রোডাক্টিভ রুটিন আসলে কিভাবে তৈরি করতে হয়? দেখেন, একটা প্রোডাক্টিভ রুটিন তৈরির আগে আসলে আমি দুটো জিনিসকে আমি অনেক অনেক বেশি হচ্ছে ফোকাস করি। একটা হচ্ছে ভাই আমি আসলে কি অ্যাচিভ করতে চাই, সেকেন্ডলি আমার আসলে প্রায়োরিটিগুলা কি কি। আপনি যদি না জানেন ভাই আপনার পারপাস কি এবং প্রায়োরিটি কি, এই দুইটা ছাড়া জীবনেও আপনার রুটিন ভালো হবে না। তো আপনি যদি ধরেন যে আপনি ধরে নিলাম যে আপনাদের ঈদের পরেই, এখন যেহেতু রমজান মাস, ঈদের পরে আপনার হয়তো একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নামাতে হবে বা আপনার কোনো একটা এক্সাম রয়েছে, যে এক্সামের জন্য আপনার পড়াশোনা করতে হবে। সো আপনি যে কোনো জায়গায়, আমাদের যেটা হয় কি, পড়াশোনার জন্য এটা আমি নিজেও করতাম, রুটিন বানাই, সকালে কয়টায় উঠবো, কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো, এর পরবর্তীতে একটু বাইরে ঘুরতে যাব, এভাবে যে মানে 6টা থেকে 7টা, 7টা থেকে 7:30 খাবো, 7:30 থেকে 9টা একটু পড়াশোনা করবো, 9টা থেকে 9:30 স্কুলে যাব। এই যে রুটিন করতাম এবং এত আগ্রহ নিয়ে রুটিন করতাম, রুটিন করার শেষ, এরপর আর পড়াশোনা হয় না। এটা আমাদের অনেক ক্ষেত্রেই হয় যে আমরা আসলে খুব আয়োজন করে রুটিন করি, বাট এর পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল কাজ হয় না। সো এই কারণে আমি আপনাদেরকে একটা ছোট্ট রুটিন নিয়ে আমি আপনাদেরকে হেল্প করছি যে আসলে আপনার লাইফের রুটিনটা কেমন হতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ আলাদা, আমাদের পারপাস আলাদা, প্রায়োরিটি আলাদা, এবং এক একটা মানুষের কিন্তু আসলে আপনার কি বলবো এনার্জি লেভেলও আলাদা। কারণ এক একটা মানুষ আসলে এক এক অ্যামাউন্টের পরিশ্রম আসলে করতে পারে। পরিশ্রম করতে পারার যে ক্যাপাসিটি ভাই, এইটাও একটা প্রিভিলেজ। এই প্রিভিলেজ আসলে সবার থাকে না। সো আপনাকে অবশ্যই রুটিন করার সময় আপনার সেই বাস্তবতা মাথায় রেখে হচ্ছে রুটিনটা করতে হবে। সো ইউজুয়ালি রুটিনটা আসলে, আমার ক্ষেত্রে রুটিনটা কেমন হয় আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার রুটিনে আমার পারপাসের একটা বড় অংশে থাকে হচ্ছে আমি রেগুলার কিছু জায়গায় হচ্ছে আমি কাজ করি কিছু প্রতিষ্ঠানের সাথে। এর পাশাপাশি আমাকে ক্রিয়েটিভলি কন্টেন্ট মেক করতে হয়, ভিডিও মেক করতে হয়, এবং আমাকে রিসার্চের কাজ করতে হয়, আমাকে বই লিখতে হয়। সো আমার ওই মেইন বিভিন্ন অর্গানাইজেশনাল সার্ভিস দেওয়ার পাশাপাশি এই কাজগুলোকে কিন্তু আমি এক্সট্রা করি। সো এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি একটা উইকলি গোল নিয়ে আগাই। সো আমি রুটিনটা করি ডেইলি, কিন্তু আমার গোল থাকে হচ্ছে উইকলি, যে আমি এই এক সপ্তাহ শেষে আমি কোন কোন কাজ আমি শেষ করবো। মনে করেন আমার এক সপ্তাহ শেষে আমার টার্গেট হচ্ছে আমি এই সপ্তাহের ভেতর আমার মান্থলি কন্টেন্ট 20টা বা 25টা ভিডিও আমি বানাই ফেলবো। আমার বই যাতে অন্তত 20 থেকে 25 পেজ আমার লেখা হয়। এর পাশাপাশি যাতে আমি আমার নিজের যাতে অন্তত এক সপ্তাহে অন্তত একটা বই যাতে আমার পড়া শেষ হয়ে যায়। এর পাশাপাশি হয়তো আমার রিসার্চ করার জন্য আমি হয়তো 3টা রিসার্চ আর্টিকেল আমি থরলি হয়তো আমি পড়াশোনা করব। এর পাশাপাশি হয়তো আমি 2টা বা 3টা প্রতিষ্ঠানে আমি তাদের ট্রেনিং দেওয়ার আগে যে আমাদের অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্ট, সেটা হয়তো আমি আমার জায়গা থেকে শেষ করবো। সো আমি সবার আগে যেটা করি, রুটিন করার আগে আমি আগে চেকলিস্ট সাজিয়ে ফেলি যে আসলে 7 দিন শেষে আমি টোটাল কত অ্যামাউন্টের কাজ আসলে আমি পারফর্ম করতে চাই। সো আপনি সবার আগে এইটা সেট করেন যে আপনি 7 দিন শেষে আপনার কোন কোন কাজ শেষ হয়েছে, এটাকে আপনি দেখতে চান। আপনি সবার আগে তার একটা আগে লিস্ট করে ফেলেন। লিস্ট করার পর প্রত্যেকটা কাজের ফাঁকে আপনি একটু ড্যাশ দিয়ে লিখে রাখেন যে আসলে আপনার কেমন সময় লাগবে। যেমন আমি যদি ধরি যে আমার আজকে 20টা কন্টেন্ট আমার বানাইতে হবে, সেক্ষেত্রে আমার টোটাল যদি ভিডিও ডিউরেশন হয় 3 ঘন্টা, সেটার ক্ষেত্রে আমার ক্যামেরা সেটআপ এবং অন্যান্য কাজ মিলিয়ে 5 ঘন্টা, এবং সেটার জন্য আমার ব্যাকগ্রাউন্ড স্টাডির জন্য আমি আরও 5 ঘন্টা মিলিয়ে আমি 10 ঘন্টা সময়কে হচ্ছে আমি আলাদাভাবে আমি অ্যালোকেট করব। আবার যদি দেখা যায় একটা বই পড়ে শেষ করতে হবে, যে বইটা হচ্ছে 200 পেজের, আবার প্রতি পেজ পড়তে 3 মিনিটের মতো সময় লাগে, তার মানে টোটাল এটা হচ্ছে আবার একটা 600 পেজের 600 মিনিটের হচ্ছে রিডিং আওয়ার। অর্থাৎ আমার হচ্ছে গড়ে প্রতিদিন আমি যদি 1.5 ঘন্টা করে পড়ি, 7 দিন ইন্টু 1.5 ঘন্টা, আমার কিন্তু 10 ঘন্টা একটা বই পড়া শেষ হয়ে যাবে। সো দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা কাজের ফাঁকে আমি হচ্ছে সম্ভাব্য সময়টা আমি লিখে রাখি, যে এই কাজটা করতে আমার সম্ভাব্য আসলে কতটুকু সময় লাগবে। এর পরবর্তীতে ওইটার উপরে বেস করে আসলে আমি ডেইলি রুটিনটা আমি সাজাই। যেই ডেইলি রুটিনে মনে করেন 24 ঘন্টাকে আমি সবার আগে ভাই 8 ঘন্টা ঘুমের জন্য আমি বাদ দিয়ে দিই। কেন? কারণ এটা বলা হয় যে আপনি যত, এটা আমি একটা চমৎকার বক্তব্যে আমি শুনেছিলাম, যে আপনি যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন। কথাটা শুনে আসলে একটু আমাদের কষ্ট লাগে, একসময় শুনে আমার নিজেরও কষ্ট লাগছিল, কিন্তু এটা আসলে একজন আমি চিকিৎসকের কাছে এই বক্তব্যটা আমি শুনি। সো আমাদের আসলে ঘুমটা অনেক বেশি জরুরি। সো আপনি যদি সম্ভব হয় আপনি 8 ঘন্টা আপনার ঘুমের জন্য আপনি বাদ রাখবেন, সেক্ষেত্রে আপনার দিনটা থাকবে হচ্ছে 16 ঘন্টা। এবং এই ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির এই সময়টা আপনি যদি টোটাল হিসাব করেন, আপনার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আপনার চলে যাবে নামাজের প্রস্তুতি এবং নামাজের জন্য। সো আপনার চলে যাচ্ছে এখানে 11 ঘন্টা। 8 ঘন্টা ঘুম, 3 ঘন্টা আপনার ইবাদতের কাজে। এর পরবর্তীতে আপনি যদি কোথাও অফিস করেন, এখন অফিস আওয়ার আপনার কিছুটা ছোট হয়ে এসেছে, আপনি হয়তো ধরে নিতে পারবেন আপনার অফিস আওয়ার হচ্ছে +- 5 ঘন্টা, এবং রাস্তার জ্যাম আপনার আরও 2 ঘন্টা সময় খেয়ে দিবে। সো সেক্ষেত্রে দেখা যাবে আসলে আপনি 7 ঘন্টার মতো আপনি সময় পাচ্ছেন। সো 7 8 15 আর 3 ঘন্টায় 18 ঘন্টা এখানে চলে যাচ্ছে। বাকি যে 6 ঘন্টা থাকে এর ভেতর আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা হয়তো আপনার বিভিন্ন পারিবারিক প্রয়োজন, আপনার নিজের যে দৈনন্দিন কার্যকলাপ সেগুলোতে লাগবে, বাট আপনি অন্তত 2 থেকে আপনি 3 ঘন্টা আপনি সময় রাখবেন আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনার ফিউচার প্ল্যানের জন্য।
এইভাবে যদি আপনি সময় করেন তাহলে আপনি দেখবেন আসলে 7 দিন শেষে আপনার পক্ষে অন্তত 20টা ঘন্টা আপনার পক্ষে আসলে প্রোডাক্টিভ আওয়ার আসলে আপনাকে বের করা সম্ভব। এতে করে যেটা হয় কি জানেন, আপনার পার্সোনাল লাইফও ঠিক থাকবে, আপনার ঘুমটাও ভালো হবে, আপনার জবটাও ভালো হবে, আপনার ফ্যামিলি লাইফও ভালো হবে, প্লাস আপনি 2 থেকে 3 ঘন্টার সময় কিন্তু আপনি অ্যাসাইড করছেন নিজের জন্য, যাতে করে আপনি নিজেকে আসলে প্রোডাক্টিভ করতে পারেন। এখন ওই 2 থেকে 3 ঘন্টা আসলে আপনি দিনের কোন চাঙ্ক থেকে আপনি বের করবেন, এটা আমাদের জন্য আসলে নিজেদের একটু হিসাব করে রাখতে হয় যে আসলে আপনি কোন সময়টায় আপনি বেশি ফাংশনালি স্ট্রং থাকেন। যেমন আমি নিজে আসলে সেহরির পর মাঝে মাঝে একটু ঘুম আসে, কারণ এই ভিডিওর একটা অংশ আমার আব্বু আম্মুও দেখবে, মাঝে মাঝে একটু ঘুম আসে, বাট আমি মাঝে মাঝে চেষ্টা করি আসলে না ঘুমাতে। ওই সময়টায় আমার আসলে ফাংশনাল ব্রেইনটা অনেক বেশি স্ট্রং থাকে এবং আমি তখন চেষ্টা করি আমি রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে, বাট অনেক সময় আমি পারি না। সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে দিনের কোন সময়টায় আপনার জন্য প্রোডাক্টিভ হতে পারে, আপনি আওয়ার্সগুলোকে আগে সেগমেন্ট করে ফেলেন, এর পরবর্তীতে আপনার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে কোন আওয়ার্সগুলো আপনার জন্য বেটার, এই রুটিনটা আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে ফেলতে পারেন। তবে স্ক্রিনে আমি আপনাদেরকে যেভাবে হিসাবগুলো দেখিয়েছি যে ঘুমের জন্য কয় ঘন্টা, অফিসে কয় ঘন্টা, রাস্তায় কয় ঘন্টা, এভাবে যদি আপনি প্রত্যেকটা কাজ এবং তার পাশে যদি আপনি সম্ভাব্য সময়টা লিখেন, অ্যাটলিস্ট আপনার জন্য টাইম ম্যানেজমেন্ট এবং রুটিনটা করা অনেক অনেক বেশি ইজি হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি লাস্ট একটা জিনিস বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেক সময় মনে করি ভাই টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে আসলে রুটিন মেক করা। হ্যাঁ, এটা ট্রু, বাট টাইম ম্যানেজমেন্ট মানে আসলে আরও 3টা জিনিসের ম্যানেজমেন্ট। প্রথমটা হচ্ছে ভাই প্রায়োরিটি ম্যানেজমেন্ট। আপনি প্রায়োরিটি যদি বুঝেন টাইম আপনি ম্যানেজ করতে পারবেন। সেকেন্ড ওয়ান, এটাকে বলা হয় সেলফ ম্যানেজমেন্ট। ভাই আপনি যদি নিজেকে যদি ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি কখনোই টাইম ম্যানেজ করতে পারবেন না। এবং ফাইনালি যেটা টাইম ম্যানেজমেন্ট মূলত হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। মূলত টাইম ম্যানেজ করতে গিয়ে দেখবেন আপনি আপনার লাইফটাকেই ম্যানেজ করে ফেলছেন এবং দ্যাট উড অ্যাকচুয়ালি মেক আ মেজর ডিফারেন্স ইন ইউর পার্সোনাল লাইফ।